সেও নামাজ থেকে আস্তে আস্তে দূরে সরে। অসৎ বন্ধু নির্বাচন, এটা কয়েকটা কারণে হয়, এর মধ্যে দুই একটা কারণ আমরা আজকে আলোচনা করবো। এর মধ্যে একটা হচ্ছে আমাদের প্যারেন্টস যারা আমরা আছি, গার্ডিয়ান যারা আছি, তাদের অসচেতনতা। আমি তদারকি করি না আমার ছেলে কার সাথে মিশতেছে, স্কুলে যাচ্ছে আসতেছে, আমি খোঁজ নিচ্ছি, বাবা কেমন পড়াচ্ছে, স্যার ভালো পড়াচ্ছে, তুমি কেমন বুঝতেছো, ভালো বুঝতেছি, শেষ। তাকে একবারও জিজ্ঞেস করি না তুমি কাদের সাথে মেশো, তোমার বন্ধুদের একদিন বাসায় নিয়ে এসো। এটাও তাই। এখানেই আমাদের একজন মুসল্লি আছেন, আমি নাম বলবো না, প্রায় সময় আমি খোঁজ পাই যে ওনার ছেলের বন্ধুদের উনি বাসায় দাওয়াত করেন। এটা আমার দিলের মধ্যে অত্যন্ত একটা ভালো লাগা তৈরি করেছে। কারণ আপনি যখন আপনার ছেলের বন্ধুদের বাসায় ডাকবেন, তখন আপনি বুঝবেন যে আপনার ছেলে কাদের সাথে চলে। তাই মাঝে মাঝে দাওয়াত করবেন, আপনার ছেলেকে বলবেন যে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে নিয়ে আস। আপনার যা সামর্থ্য খাওয়াবেন, কিন্তু এই সুযোগে আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে দেখতে পারবেন আপনার সন্তান কার কার সাথে চলে। বন্ধু যদি সঠিক না হয় তাহলে অটোমেটিক সে দিন থেকে লাইন হারা হয়ে যায়। তখন একটা সময় যে আপনি আফসোস করবেন। দেখেন, আমি আফসোস করব না আপনার সন্তান, বড় জোর আমি দোয়া করব আর একটু দুঃখ প্রকাশ করব, কিন্তু ভোগান্তি কার? আপনার। এজন্য আপনার সন্তান কাদের সাথে চলে, কাদের সাথে ওঠা বসা করে, তাদের সাথে কথা বলে, কাদের সাথে পরামর্শ করে, এটা তদারকি করা আমাদের জিম্মাদারি। আর যুবকদেরকে বলবো, যারা আমরা নিজেদের ভালোটা বুঝি, তারা যেন এমন একজন বন্ধু নির্বাচন করি যিনি আমাকে নামাজের দিকে নিয়ে যান। এমন একজন বন্ধু যেন আমরা নির্বাচন করি। আমরা অনেক সময় এটা হয়, এই কথা বলি যে হুজুর আমি নামাজ পড়ি, আমার বন্ধু পড়ে না, আমার নিয়ত হচ্ছে তারে নামাজি বানাবো। আমার মধ্যে যদি আগুন থাকে তবে আমি আগুন ধরাতে পারবো আরেকজনের মধ্যে। এই জন্য মাঝে মাঝে দেখবেন চুলার মধ্যে লাল লাল দেখা যায়, কিন্তু ওখানে আগুন ধরে না। কিন্তু মেসের কাঠি দিয়ে কি ধরানো যায়? আগুন ধরানো যায়। আপনি নিজে যখন দিনের উপর পরিপূর্ণ শক্তিশালী মজবুত ভাবে জেনে বুঝে আমল করবেন, তখন এই আশা করা যায় যে আপনার মাধ্যমে আরেকজন নামাজি হবে। এখন আপনিই তো আরেকজনের থেকে শুনে শুনে মানতেছেন। এখন আপনার টার্গেট হচ্ছে আরেকজনকে শুধরানো, পারবেন না, আপনি নিজে হারিয়ে যাবেন। কেউ যদি তার উচ্চতা 5 ফিট হয় আর সে যদি 9 ফিট পানির রিস্ক নেয়, সাঁতার না জেনে, সম্ভব? 4 ফিট তো মানিয়ে নিব কোনো রকম, আমি তো 5 ফিট আছি, সম্ভব না। হয় সাঁতার পারতে হবে, আর নয়তো পানির থেকে মাথাটা যাতে উঁচু থাকে, অর্থাৎ 10 ফিট লম্বা হতে হবে, মিনিমাম 9 ফিট 2 ইঞ্চি, তো নাকটা যাতে বেঁচে থাকে। তো এই জন্য আমরা অনেক সময় এই ভুলটা করি যে আমি নিজে নামাজ পড়ি, কিন্তু আমার বন্ধু ড্রাগসের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, আমার টার্গেট তাকে শুধরাবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো সাঁতার জানি না। তাই আমার বন্ধু সহজেই আমাকে ঘায়েল করে। কিভাবে? একটা দুইটা পয়েন্ট বলতেছি। অনেক সময় দেখবেন আপনাকে জিজ্ঞেস করে বসে যে আচ্ছা আমার ওই বন্ধু, ওই যে চাকরি হয় না, ও কি নামাজ পড়ে না? হ্যাঁ পড়ে, চাকরি হয়